ভবিষ্যতের পৃথিবীটা ঠিক কেমন হবে এটা হয়তো এখন আমরা পুরোপুরি কল্পনা করতে পারি না, কিন্তু একটা জিনিস ভাবুন, ইতিমধ্যে এমন কিছু আবিষ্কার হয়েছে যা কয়েক বছর আগেও শুধু সায়েন্স ফিকশন মুভিতেই দেখা যেত। কেউ তৈরি করেছে ফ্লাইং বাইক, কেউ বানাচ্ছে এআই গ্লাসেস যা আপনার হয়ে কাজ করবে। আবার এমন টেকনোলজিও এসেছে যা মানুষকে প্রায় পাখির মতো আকাশে ভেসে থাকতে সাহায্য করছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ফিউচারিস্টিক ইনভেনশনগুলির দৌড়ে এখন সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন সহ বিশ্বের বড় বড় টেক কোম্পানিগুলি। আর যদি এই প্রযুক্তিগুলি সত্যি সফল হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই মানুষের জীবন পুরো বদলে যেতে পারে। যে আবিষ্কারগুলি দেখলে আপনার মনে সত্যি প্রশ্ন জাগবে, আসলেই কি আমাদের পৃথিবী একটা সময় এমন হতে চলেছে? উইংস্যুট ফয়েল। ভাবুন তো, একজন মানুষ পাখির মতো শুধু আকাশে ভেসেই নয়, বাতাসকে ব্যবহার করে আরও উপরে উঠছে। উইংস্যুট ফয়েল সেই অসম্ভব জিনিসকেই বাস্তবে পরিণত করতে চলেছে। সাধারণ উইংস্যুটের সঙ্গে যোগ করা হয়েছে বিশেষ উইং ফয়েল, যা অতিরিক্ত লিফট তৈরি করে। ফলে পাইলটরা এখন অনেকক্ষণ আকাশে থাকতে পারে এবং কিছু সময় উচ্চতাও বাড়াতে পারে। অস্ট্রিয়ান পাইলট পিটার স্যালসমন এই প্রযুক্তি ব্যবহার করে 2 মিনিটেরও বেশি সময় বাতাসে ভেসে ইতিহাস তৈরি করেছেন। পাহাড়ের ধার ঘেঁষে তার উড়ান দেখে মনে হচ্ছিল যেন একজন মানুষ নয়, আকাশে উঠছে কোনো বিশাল শিকারী পাখি। ট্রাইটন ডিপ ভিউ। আমরা জানি সমুদ্রের নিচের পৃথিবী এখনও অনেকটাই অজানা, আর সেই রহস্যময় জগৎকে কাছ থেকে দেখার জন্য তৈরি হচ্ছে ট্রাইটন ডিপ ভিউ নামের ফিউচারিস্টিক সাবমেরিন। এর বিশাল ট্রান্সপ্যারেন্ট উইন্ডো যাত্রীদের এমন অভিজ্ঞতা দেবে যেন তারা সরাসরি সমুদ্রের ভেতর ভেসে বেড়াচ্ছেন। চারপাশে অদ্ভুত সামুদ্রিক প্রাণী আর গভীর অন্ধকার জগৎ, সবকিছু একেবারে পরিষ্কার দেখা যাবে। ভবিষ্যতে এই ধরনের সাবমেরিন সাধারণ মানুষের জন্য খুলে গেলে সমুদ্রের গভীরে ভ্রমণ করাও হয়তো বিমানে চড়ার মতোই সাধারণ হয়ে যাবে। লাইটার দেন এয়ার। একসময় বিশাল এয়ারশিপকে ভবিষ্যৎ যানবাহন ভাবা হতো। এখন বিজ্ঞানীরা আবার সেই প্রযুক্তিকেই নতুনভাবে ফিরিয়ে আনছেন, যার নাম লাইটার দেন এয়ার। এই যানগুলি হিলিয়াম বা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে আকাশে ভেসে থাকে, তাই সাধারণ বিমানের তুলনায় অনেক কম জ্বালানি লাগে। সবচেয়ে বড় বিষয় হলো এগুলি এমন এলাকাতেও পৌঁছাতে পারে যেখানে রাস্তা বা এয়ারপোর্ট নেই। বিজ্ঞানীরা এখন ক্লিন এনার্জি আর স্মার্ট নেভিগেশন ব্যবহার করে এই এয়ারশিপগুলিকে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় পরিণত করার চেষ্টা করে চলেছে। ওশান ক্লিন আপ সিস্টেম। সমুদ্রে জমে থাকা প্লাস্টিক এখন পৃথিবীর জন্য সবচেয়ে বড় বিপদগুলির একটি, আর সেই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে ওশান ক্লিন আপ সিস্টেম এখন ব্যবহার করছে পাওয়ারফুল এআই টেকনোলজিকে। এআই ড্রোন ও মেশিন লার্নিং এর সাহায্যে এই সিস্টেম রিয়েল টাইমে সমুদ্রের প্লাস্টিক শনাক্ত করতে পারে। এমনকি ঢেউ আর স্রোতের সঙ্গে প্লাস্টিক কোন দিকে যাচ্ছে সেটাও আগে থেকে বুঝে ফেলে। এর ফলে ক্লিন আপ ভেসেল সরাসরি দূষিত এলাকায় পৌঁছে যায় এবং আগের তুলনায় অনেক দ্রুত সমুদ্র পরিষ্কার করতে পারে। বিজ্ঞানীদের লক্ষ্য 2040 সালের মধ্যে সমুদ্রের ভাসমান প্লাস্টিকের পরিমাণ প্রায় 90% পর্যন্ত কমিয়ে আনা হবে। এয়ারবাস ভাহানা। ভবিষ্যতের শহরে হয়তো রাস্তার জ্যাম বলে কিছুই থাকবে না, কারণ এয়ারবাস তৈরি করেছে ভাহানা নামের ফিউচারিস্টিক ফ্লাইং ট্যাক্সি। এটি একটি অটোনোমাস ইলেকট্রিক এয়ারক্রাফট যা একজন যাত্রীকে শহরের ট্রাফিকের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারে। এর মাল্টিপল রোটার সিস্টেম এটিকে হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে এবং খুব ছোট জায়গায় ল্যান্ড করতে সাহায্য করে। সবচেয়ে বড় বিষয় হলো এটি প্রায় শব্দহীন এবং পলিউশন ফ্রি। যদি এই প্রযুক্তি সফল হয় তাহলে ভবিষ্যতে অফিস যাওয়ার জন্য মানুষ হয়তো আর গাড়ি নয়, ফ্লাইং ট্যাক্সি ব্যবহার করবে। সেলেপু ড্রিম পাইলট M103। ঘুম না আসার সমস্যায় এখন ভুগছেন কোটি কোটি মানুষ, আর সেই সমস্যার সমাধানের জন্য তৈরি হয়েছে সেলেপু ড্রিম পাইলট M103 নামের এআই পাওয়ার্ড স্লিপ মাস্ক। এই স্মার্ট মাস্ক আপনার ব্রেন ওয়েভকে রিয়েল টাইমে পড়তে পারে এবং সেই অনুযায়ী সোথিং সাউন্ড, ভাইব্রেশন আর ওয়ার্মথ অ্যাডজাস্ট করে আপনাকে দ্রুত ঘুম পাড়ানোর চেষ্টা করে। এর লাইট ওয়েট ডিজাইন আর ফুল ব্ল্যাকআউট সিস্টেম এমন পরিবেশ তৈরি করে যেখানে মস্তিষ্ক ধীরে ধীরে ডিপ স্লিপে চলে যায়। ভবিষ্যতে হয়তো ইনসোমনিয়া বা ঘুমের সমস্যার জন্য ওষুধের বদলে মানুষ এই ধরনের এআই ডিভাইস ব্যবহার করবে।
উইফট সনিক এক্স। দেখতে এটি সাধারণ ইলেকট্রিক স্কুটারের মতো হলেও উইফট সনিক এক্স আসলে একেবারে স্পিড মনস্টার। এর দুইটি পাওয়ারফুল ইলেকট্রিক মোটর মিলিয়ে প্রায় 8 কিলোওয়াট পাওয়ার তৈরি করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই স্কুটারের টপ স্পিড প্রায় 129 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ অনেক মোটরসাইকেলকেও এটি পিছনে ফেলে দিতে পারে। একবার চার্জে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই ফিউচারিস্টিক স্কুটার। তবে এত শক্তিশালী হওয়ার কারণে এর ওজনও বেশ বেশি, আর দামও প্রায় $10,000 কাছাকাছি। সেন্স রোবট চেস। ভাবুন তো, আপনি দাবা খেলছেন আর আপনার সামনে থাকা রোবট নিজে থেকেই দাবার গুটিতে চাল দিয়ে দিচ্ছে। সেন্স রোবট চেস ঠিক এমনই একটি ফিউচারিস্টিক এআই চেস রোবট। এর রোবোটিক আর্ম খুব নিখুঁতভাবে দাবার গুটি মুভ করতে পারে এবং এতে রয়েছে 26টি এআই ডিফিকাল্টি লেভেল। বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত সবাই এর সঙ্গে খেলতে পারে। এমনকি এটি আপনার ভুল ধরিয়ে শিক্ষাও দিতে পারে, যেন পাশে একজন প্রফেশনাল চেস ট্রেনার বসে আছে। ভবিষ্যতে এই ধরনের এআই রোবট হয়তো মানুষের শেখার পদ্ধতিকেই পুরোপুরি বদলে দিতে চলেছে। জাপাটা ইজি ফ্লাই। ককপিট নেই, ডানা নেই, এমনকি বসার জায়গাও নেই, শুধু একজন মানুষ আর তার নিচে জেট ইঞ্জিন। জাপাটা ইজি ফ্লাই দেখতে যেন ভবিষ্যতের কোনো ফ্লাইং মেশিনের মতো। এই ডিভাইস টার্বো জেট ইঞ্জিন ব্যবহার করে বাতাসে উঠতে পারে এবং প্রায় 80 মাইল পার ঘন্টা গতিতে চলতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি মাটি, জল, এমনকি রুপটপ থেকেও টেক অফ করতে পারে। এটিকে নিয়ন্ত্রণ করতে হলে শরীরের মুভমেন্ট আর হ্যান্ড গ্রিপের প্রয়োজন, অর্থাৎ ভবিষ্যতে মানুষের পার্সোনাল ফ্লাইট হয়তো ঠিক এমনই দেখতে হবে। হলিডে এআই গ্লাসেস। দেখতে সাধারণ চশমার মতো হলেও হলিডে এআই গ্লাসেসের ভেতরে লুকিয়ে আছে ফিউচারিস্টিক টেকনোলজি। এর ফ্রেমের ভেতরে থাকা টাইনি প্রজেক্টর আপনার চোখের সামনে ভার্চুয়াল স্ক্রিন দেখাতে পারে। এই স্মার্ট গ্লাসেস মিটিং সামারাইজ করতে পারে, নোট নিতে পারে, নেভিগেশন দেখাতে পারে এবং প্রায় 40টি ভাষা অনুবাদ করতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো এগুলির টাচ, ভয়েস কমান্ড কিংবা স্পেশাল রিং দিয়ে কন্ট্রোল করা যায়। ভবিষ্যতে হয়তো স্মার্টফোনের অনেক কাজই মানুষ এই ধরনের এআই গ্লাসেস দিয়ে করে থাকবে। টেলন A2। টেলন A2 এমন একটি এয়ারক্রাফট যা হাইপারসনিক স্পিডে উড়েও আবার নিরাপদে ফিরে আসতে পারে, আর এটি একে ইতিহাসের প্রথম ফুললি রিকভারেবল হাইপারসনিক ভেহিকল বানিয়েছে। স্ট্যারো লঞ্চ এর বিশাল ক্যারিয়ার এয়ারক্রাফট থেকে লঞ্চ হওয়ার পর এটি মাক 5-এর বেশি গতিতে ছুটে যায়, অর্থাৎ শব্দের গতির 5 গুণেরও বেশি। সবচেয়ে বড় বিষয় হলো মিশন শেষ হওয়ার পর এটি ধ্বংস হয়ে যায় না, বরং আবার মাটিতে ফিরে আসে এবং পুনরায় ব্যবহার করা যায়। ভবিষ্যতে এই প্রযুক্তি মিলিটারি আর স্পেস ট্রাভেল দুই ক্ষেত্রেই বড় পরিবর্তন আনতে পারে। মুদ্রা লিঙ্ক। ভাবুন তো, কোনো ডিভাইস ছুঁয়ে নয়, শুধু হাতের আঙুল নাড়িয়েই আপনি কম্পিউটার বা স্মার্ট ডিভাইস কন্ট্রোল করছেন। মুদ্রা লিঙ্ক ঠিক সেই প্রযুক্তিকেই বাস্তবে আনতে চলেছে। এই স্মার্ট রিসব্যান্ডটি ক্ষুদ্র আঙুলের নড়াচড়া শনাক্ত করে এআইয়ের সাহায্যে সেটিকে কমান্ডে পরিণত করতে পারে। ফলে গেস্টার দিয়েই মেনু খুলতে, মিডিয়া কন্ট্রোল করতে বা স্ক্রলিং করা সম্ভব। এটি অ্যান্ড্রয়েড, উইন্ডো এবং ম্যাকের সঙ্গে কাজ করতে পারে এবং বিশেষভাবে এআর টেকনোলজি এর জন্য তৈরি করা হয়েছে। ভবিষ্যতে হয়তো কিবোর্ড বা মাউসের বদলে মানুষ এমন ওয়্যারেবল ডিভাইস ব্যবহার করতে পারে। জেটপ্যাক স্পিডার। একসময় ফ্লাইং বাইক শুধু সায়েন্স ফিকশন মুভিতেই দেখা যেত, কিন্তু জেটপ্যাক এভিয়েশন স্পিডার সেই কল্পনাকেই বাস্তবে পরিণত করতে চলেছে। এটি এক ধরনের পার্সোনাল ফ্লাইং মোটরসাইকেল যা 4টি ছোট জেট ইঞ্জিনের সাহায্যে আকাশে উঠতে পারে। এই ফিউচারিস্টিক মেশিন সোজা ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে, অর্থাৎ হেলিকপ্টারের মতো খুব ছোট জায়গা থেকেই উড়ে যেতে সক্ষম। এর ইঞ্জিন প্রায় 705 পাউন্ড থ্রাস্ট তৈরি করতে পারে এবং কেরোসিন, জেট ফুয়েল, এমনকি ডিজেল দিয়েও চলতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি প্রায় 15,000 ফিট উচ্চতায় উঠতে পারে এবং 150 মাইল পার আওয়ারের বেশি গতিতে উঠতে সক্ষম। যদিও এত শক্তিশালী, তারপরও এর ওজন মাত্র 105 কিলোগ্রাম। এতে ব্যবহার করা হয়েছে ফ্লাই বাই ওয়্যার স্টেবিলিটি সিস্টেম, যা উড়ানের সময় মেশিনটিকে অটোমেটিক্যালি স্টেবল রাখে। ফলে পাইলট শুধু হ্যান্ড কন্ট্রোল দিয়ে ডাইরেকশন আর স্পিড নিয়ন্ত্রণ করতে পারে। যদি ভবিষ্যতে এই প্রযুক্তি সাধারণ মানুষের
মানুষের জন্য উন্মুক্ত হয়, তাহলে হয়তো একদিন শহরের আকাশে ফ্লাইং বাইক উঠতে দেখাটাই স্বাভাবিক হয়ে যাবে। একসময় এই প্রযুক্তিগুলি শুধু সায়েন্স ফিকশন মুভিতেই দেখা যেত, কিন্তু আজ সেগুলিই ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। ফ্লাইং ট্যাক্সি, এআই গ্লাসেস কিংবা পার্সোনাল জেট বাইক সবকিছুই দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের পৃথিবী সম্পূর্ণ বদলে যেতে চলেছে। আপনাকে এই আবিষ্কারগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি অবাক করেছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।